ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। এতে বিএনপি, জামাত সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা যোগ দেন। এটিকে দেশের রাজনৈতিক ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে এর মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐকমত্য কমিশনের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে রাজনৈতিক দলের পাশাপাশি কমিশনের সদস্য এবং উপদেষ্টারা অংশ নেন। রাজনৈতিক দলের প্রতিনিধিদের পর সনদে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের সদস্যরা। এই সময় সব মিলিয়ে 25টি দল অনুষ্ঠানে অংশ নিলেও এনসিপি, বাম সহ 5টি দল এতে অংশ নেয়নি। এনসিপি সনদ অনুষ্ঠানে থাকবে না সেটি আগেভাগে জানিয়ে দিয়েছিল, তাই এতে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের সামনের সারিতে বসতে দেখা গেছে। অথচ এসব মানুষের জুলাই আন্দোলনে তেমন কোনো ভূমিকা ছিল না, তাই তাদের উপস্থিতিতে জনমনে দেখা দিয়েছে ক্ষোভ। কেউ কেউ বলছেন এনসিপি হাজির না হলেও তাদের সম্মানে অনুষ্ঠানের সামনের সারিতে কিছু চেয়ার খালি রাখতে পারত সরকার। যাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে এই সরকার, সেসব মানুষের প্রাপ্য সম্মান এখনো দেখানো হয়নি। উল্টো সুবিধাভোগীদের হাজির করে প্রহসনে পরিণত করা হয়েছে অনুষ্ঠান। এ নিয়ে এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কিছু রাজনৈতিক দল জাতীয় ঐকমত্যের নামে জনগণের সাথে প্রতারণা করে একটি কাগজে সই করেছে, এমনকি একে জাতীয় ঐক্য হিসেবে মানতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। জুলাই সনদ নামে একটা সনদে কিছু রাজনৈতিক দল একত্র হয়ে স্বাক্ষর করবে এবং এর নাম ধরে দিতে চায় জাতীয় ঐক্য। আমরা মনে করি এটা কোনো জাতীয় ঐক্য নয়। সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, দাবি পূরণ না হলে রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাবার পরিকল্পনা রয়েছে তাদের। সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়ার স্পষ্ট রূপরেখা ছাড়া স্বাক্ষর জনগণের সাথে প্রতারণা হবে। তিনি দাবি করেন, বাস্তবায়ন আদেশ, গণভোট ও সাংবিধানিক সংস্কারের বিষয়টি পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে। জুলাই সনদের যতটুকু অর্জন, সে অর্জনের পেছনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জামাতে ইসলামীর পক্ষ থেকেও সনদের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তবে প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রেখেই দলটি স্বাক্ষর করেছে বলে জানান নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, সনদ বাস্তবায়নে বিলম্ব হলে তা জাতির সাথে গাদ্দারির শামিল হবে। গণভোটের মাধ্যমেই এই বিষয়টি বাস্তবায়িত হবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ হোসেন জাহির বলেন, সিপিবি সহ 4 বাম দলের নেতাদের কেউই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাননি। তার কারণ হিসেবে অন্তর্বর্তী সরকারের ভূমিকায় সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন তারা। একই সাথে জুলাই সনদে জাতীয় আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি বলে দাবি করেছে জুলাই যোদ্ধারা। এ নিয়ে শুক্রবার বিক্ষোভ দেখিয়েছে তারা, এমনকি হয়েছে হামলা ভাঙচুরও। জুলাই যোদ্ধাদের দাবি মানতে সরকার নানা ধরনের টালবাহানা করছে বলে অভিযোগ করেছে তারা। জুলাই সনদে আমাদের আহত হিসেবে শুধু উল্লেখ করছে, জুলাই যোদ্ধা হিসেবে কোনো উল্লেখ করা হয়নি। আমাদের দাবি, আমাদেরকে সাংবিধানিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে জাতীয় বীরের মর্যাদা দিতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে জুলাই যোদ্ধা হিসেবে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে। প্রত্যেক দল নিজেদেরকে রাজনৈতিক দল বলে, উপরে রাজনৈতিক, এরা গণতন্ত্র বলে, এরা আসলে স্বৈরতন্ত্র কায়েম করে। এরা কেউ রাজনৈতিক দল নাই, এরা স্বৈরাচার। এরা বলে এক, করে এক। দেখেন, প্রত্যেকেই বলে আমি মানব সেবা করতে এসেছি, রাজনীতি করতে, কিন্তু দেখেন প্রত্যেকে এসে চুরি করে, ডাকাতি করে, ধান্দাবাজি করে। দেখেন আপনি, এরা কেউ দেশের ভালো চাই না, এরা রাজনৈতিক নাম দেয়, এরা লুটপাট তন্ত্র কায়েম করে। আমি অসুস্থ শরীর নিয়ে আসতে বাধ্য হই যে আমাদের জুলাই ঘোষণাপত্রে বা জুলাই সনদে যে স্বাক্ষরিত অনুষ্ঠান হবে, সেই স্বাক্ষরিত অনুষ্ঠানে আমাদের ওই পেপারে যেই অধিকারটা আমাদের দরকার ছিল সেই অধিকারটা উল্লেখ নেই। সেই জন্য আমরা এর আগেও অনেকগুলা উপদেষ্টাদের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি এবং আমরা শাহবাগ থেকে কর্মসূচি করে, বিক্ষোভ মিছিল করে আমরা সচিবালয়ে গিয়েছি। এবং আপনার গতকালকে আমাদের প্রতিনিধি যারা আছে তারা ঐকমত্য কমিশনে গিয়েছে, ওনাকে বলার পরে উনি বলছে যে আমার মাথায় যদি এখন পিস্তলও ঠেকানো হয় তারপরেও আমি সংশোধন করতে পারবো না।
কারণ এটা রাজনীতিবিদরাই নিষেধাজ্ঞা করছে। তা আমরা সকল রাজনীতিকে বলতে চাই যে আপনারা কেউ মত পোষণ করবেন না, সবাই মত পোষণ করে আমাদের এই দায় দাবিগুলো আপনারা মেনে নেন, তাহলে আমরা শান্তিশিষ্টভাবে এখান থেকে চলে যাব। এই পরিস্থিতিতে জুলাই সনদ স্বাক্ষর হলেও বিভিন্ন রাজনৈতিক দলের মতপার্থক্যের কারণে তা বাস্তবায়ন কঠিন হয়ে উঠতে পারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।